গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন তোমরা আছো? সবাই কেমন আছো আর সুস্থ আছো? আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই চা করে নিলাম, দুজনের জন্য চা বিস্কুট খেয়ে নেব, আর তারপরে রান্নাবান্নার কাজ বা ঘরের কাজে লাগবো। তো ঘুম থেকে আমি উঠেছি, আজকে দেরি করেই উঠেছি। আজকে 6:50 বেজে গেছিলো, যেখানে আমি 6টার সময় ঘুম থেকে উঠি। তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ওটা 6:15। তারপরে না আবার ঘুমিয়ে গেছিলাম, তো ঘুমিয়ে যেতে প্রায় 6:50 বেজে গেছিলো। তো ওই জন্য বলে না, একবার ঘুম ভেঙে গেলে দ্বিতীয়বার ঘুমানো উচিত নয়। তো এই যে একটা টোস্ট বিস্কুট আর 3টে নোনতা বিস্কুট। নোনতা বিস্কুটটা আমি খাবো, টোস্ট বিস্কুটটা আমার হাজব্যান্ড খাবে, যেহেতু সে মিষ্টি খেতে একটু পছন্দ করে। তারপরে এই যে চলে এলাম, বিছানার চাদরগুলো একটু ঝেড়ে নেব। আর বিছানার চাদর যাই ঝাড়ি না কেন, আবার সে যেই কে সেই হয়ে যাবে, কারণ সে যতক্ষণ থাকবে বিছানার উপরেই এসে বসে থাকবে, এপাশ ওপাশ হতে থাকবে। তো তাও বিছানার চাদরটা ঘুম থেকে উঠে না ঝাড়লে হয় না। আর আজকে একটু গরমটা মনে হচ্ছে বেশি লাগছে, জানি না। তো কিছু করার নেই, কাজবাজ করতে হবে। আর আজকে রান্না কিন্তু খুব বেশি করিনি, আজকে বাজারও যাইনি সেরকমভাবে, ওর যেতে ইচ্ছা করলো না, তো তার জন্য। তো আজকে রান্নায় কী কী থাকলো সেটা তো তোমাদের সাথে দেখাবোই। আর এই যে দেখছো তো, বিছানাটা যতই মানে ভালো করে পাতি না কেন, মানে ঘষতে ঘষতে সে নিচের দিকে নেমে যায়। আর এটা তো বলেছিলাম তোমাদেরকে, কেনা মানে খাট নয়, দুটো তক্তপোষকে একসাথে মানে জয়েন করে রাখা আছে। যেহেতু ভাড়া বাড়ি, তাই আর কেনাকাটা করিনি, কারণ সেই আবার নিয়ে যাওয়া অনেক হরবড় আছে। তো যাই হোক, বিছানার চাদরটা ঝেড়ে নিলাম, ঝেড়ে বালিশ টালিশ রেখে দিলাম। এরপর সে যা করবে করবে, আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আর এই যে জামা কাপড়গুলো, সেগুলো রাখা ছিল কিন্তু ভাঁজ করা হয়েছিল না। আর সত্যি কথা বলতে অলসতা চলে এসেছে, মানে সারাদিন কাজ বাজ রান্নাবান্না করে আর দুপুরবেলায় আর ক্যামেরা করার মতো মানে অবস্থা থাকে না। সত্যি কথা, ভিডিওটা হয় হয়তো 5-6 মিনিটের একটা ভিডিও হয়, কিন্তু সেইটুকু করতেই না অনেক কষ্ট হয়, মানে ঠিকঠাকভাবে তাকে বসানো, ঠিকঠাক ভিডিও আসছে কিনা, তারপরে সেটার আবার এডিটিং করা, কোনখানে কী রকমভাবে ভিডিওটা দেওয়া হবে, ভয়েস দেওয়া, অনেক সময় লেগে যায়। অনেকেই ভাবে হয়তো একটা ছোট্ট ভিডিও করতে এটা আবার কি, মানে কিছুই না, কিন্তু সত্যি কথা অনেক অনেক কষ্ট। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও, আমার ভিডিওগুলো যাতে তোমাদের সামনে পৌঁছে যায়। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখতে চাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যদি ভালো লাগে। তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এগুলো আমি পরে বিকেলে সন্ধেবেলা বেরোই, মানে একটু বেরোই। তো ওইভাবে রাখা ছিল, মাদুরের উপরই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম না, ভাঁজ করলে তো ঘরটাও বাজে দেখাবে, আর জামা কাপড় গোছানো মানে যদি না থাকে দেখবে ঘরের মানে ইমেজটাই খারাপ হয়ে যায়, মানে বাজে লাগে দেখতে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এরপরে ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ডাল ভাতটা আমি প্রথমেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নিই, তারপরে ব্যাস কী রান্না করব একটু সেটাই ভাবি। তো আজকে সে বললো যে ভাজাভুজি দিয়েই হবে, ডাল যেহেতু হয়েছে, ডিমের একটা ভাজা হবে আর করলা আলু ভাজা হবে। তো এই যে করলা আলুটা কেটে রেখেছিলাম, ব্যাস একটু হলুদ দিয়ে রেখেছিলাম যাতে তেলটা ছিটকে না আসে, তারপরে লবণ দিয়ে করলা আলু ভাজাটা করে নেব। আর এদিকে তারপরে একটা ডিম ভেজে দিয়েছি, আর ডাল হয়েছে। তো আজকে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সেরকমভাবে বাজার টাজার যাওয়া হয়নি বলে আজকে আর কিছু সবজি বাজারও আনা হয়নি। আর মাছ এসেছিলো বলতে চিংড়ি মাছ, সত্যি কথা বলতে চিংড়ি মাছ এত মানে খাওয়া হয়েছে মাঝে মধ্যে, আমার আর মানে খেতে ইচ্ছা করছে না, চিংড়ি মাছ ভালো লাগছে না, তার জন্য নিলাম না। আর পোনা মাছ ছিল, পোনা মাছটা অনেক বড়, যেটা দুজনের পক্ষে সত্যি খারাপ, ফ্রিজ ট্রিজ নেই, খেয়ে তো শেষ হবে না, নষ্ট হবে, তার জন্য নিলাম না। আর তার যেহেতু বাজারে যেতে ইচ্ছা করছিল না। আর এই যে ফুলটা দেখো, গাছটা এই ফুলগুলো ফুটবে, জানি না কেমন হবে, সেটা তোমাদের সাথে দেখাবো। তো জানি না, একটু ফুটছে, বেশ বড় বড় ফুলই। আর এই পাশে কিন্তু গাছটা এখনো দেয়নি। আর দেখো পাতাবাহারের গাছগুলো কি সুন্দর লাগছে। তো আজকে ব্লগ ভিডিওটা আমার এতদূর পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর ভিডিওটাগুলো খুব একটা বড় হচ্ছে না, মিনিমাম ছোট সাইজেই হচ্ছে। তো তোমরা যদি আমার পুরো দিনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই গাছটা দেখো কি পরিমাণে জবা ফুল ফুটেছে,
তো খুব সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিলাম, দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ